সমান করে এভাবে করে মুখটা জুড়িয়ে দেব। পিঠে তৈরি হয়ে গেল। কত সহজ বানানো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম আটা, ময়দা, এমনকি চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন একটা পিঠা রেসিপি শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। বানানো খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু হয়। হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে, এর থেকে সহজ পিঠে হতেই পারে না। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন, তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে যে পিঠাটা তৈরি করব, এক বাটি সুজি দিয়ে, তাই ছোট বাটি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব একটুখানি। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিতে হবে। তবে কালার করে ভাজানো যাবে না। কিভাবে করে ভেজে নেব সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো সুজিটাকে আমি মিডিয়াম লো আঁচে করে ভেজে নিয়েছি। আর দেখুন এইভাবে করে আমি ভেজে নিয়েছি সুজিটাকে। সুজির জাস্ট কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এভাবে করে ভেজে নিতে হবে। তো সুজিটা আমার ভাজানো হয়ে গেছে। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম এক বাটি, সে বাটি মেপে দিয়ে দিব 2 বাটি জল। তোমরা চাইলে দুধও দিতে পারেন। এবার মিডিয়াম আঁচে করে সুজিটাকে নাড়াচাড়া করে একটা দইয়ের পরিণত করে নেব। তো সুজিটাকে আমি নাড়াচাড়া করে অনাবর্ত ডোয়ে পরিণত করে নিয়েছি। দেখুন কড়াই থেকে কি সুন্দরভাবে ছেড়ে আসছে। তো ডোটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো সুজির ডোটাকে আমি থালার মধ্যে তুলে নেব। আর সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, যেন মোথানো যায় হাতে। তো এবার আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। তো পুরটা তৈরি করবার জন্য কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো করা চিনি। আর নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এই দুধটা দেওয়ার কারণে পুরটা খেতে বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে আমি মেখে নিয়েছি। তো পুরটা আমার তৈরি হয়ে গেল পিঠার জন্য। আর এদিকে সুজির ডোটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মথে নেব। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে সফট করে। তো সুজির ডোটাকে আমি মেখে নিয়েছি। হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, তাই হাফ চামচ দিয়ে দেবো ঘি। এই ঘিটা দিয়ে মাখলে একদম নরম সফট হবে। ডোটা খুব সুন্দর তৈরি হবে আর হাতের মধ্যেও লেগে যাবে না। তো এদিকে আমি হাফ চামচ ঘিটা দিয়ে সুন্দর করে সুজির ডোটাকে মেখে নিয়েছি। আর দেখুন মাখার পরে একদম সফট হয়ে গেছে ডোটা। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। এবার লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব। তো দেখুন এইভাবে করে আমি বেলে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে কেটে আমি চৌকো শেপ বের করে নেব। তো আমি সমান করে চৌকো শেপ করে কেটে নিয়েছি। এবার মাঝখানটায় সমান করে কেটে নেব। এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি। এবার যে আমি পুরটা তৈরি করেছি অল্প করে নিয়ে মাঝখানে বসিয়ে দেব।
ঠিক এইভাবে করে মাঝখানে বসিয়ে দিতে হবে। এবার এভাবে করে আমি সমান করে এভাবে করে মুখটা জুড়িয়ে দেব। যেহেতু সুজি আছে, আঠালো আছে, তাই জল দেওয়ার দরকার নেই, জাস্ট এভাবে করে জুড়িয়ে দিলেই কিন্তু সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। ঠিক এভাবে করে সাইডগুলো বন্ধ করে দেব। এই দেখুন একটা আমার পিঠে তৈরি হয়ে গেল। কত সহজ বানানো, যে কেউ দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। তো সুজির পিঠেগুলোকে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি একইভাবে করে। পিঠেগুলো ভাজার জন্য আমি উনুনে তেল গরম করে নিয়েছি, আর তেলটা একদম মিডিয়াম গরম করে নিতে হবে। এবার পিঠেগুলো ভেজে নেব তেলের মধ্যে। মিডিয়াম আছে ধীরে আছে করে সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার আমি পিঠেগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। আর যেহেতু সুজির পিঠে আছে, তাই কিন্তু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবে না, নাহলে ভেঙে যেতে পারে। নিচের সাইডটা যখন হালকা শক্ত হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দেবেন। তো পিঠেগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো পিঠেগুলো হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দর কালারটা লাগছে দেখতে পিঠের। তো সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি পিঠেগুলোর জন্য সেরা তৈরি করে নেব। তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর নিয়েছি 1 বাটি চিনি আর 2টো এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 2 বাটি জল। 1 বাটি চিনিতে 2 বাটি জল কিন্তু পারফেক্ট সেরা তৈরি হয়। এবার আমি চিনি জলটা ভালো করে ফুটিয়ে ঘন সেরা একটা তৈরি করে নেব। তো চিনি জলটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, আর সেরাটা খুব বেশি ঘন করার দরকার নেই। চিনি জলটা জাস্ট গুলিয়ে গিয়ে ফুটে গেলেই হয়ে যাবে। তো সেরাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো সেরাটা আমি থালার মধ্যে ঢেলে নেব। গরম সেরার মধ্যে আমি দিয়ে দিব পিঠেগুলোকে, দিয়ে একটু উল্টে পাল্টিয়ে দেব। আমি উল্টে পাল্টিয়ে দিয়েছি। এইভাবে করে রেখে দেবো আমি 10 মিনিট। 10 মিনিট পরে দেখবেন পিঠের মধ্যে সেরাটা ঢুকে যাবে, আর নরম তুলতুলে একেবারে সফট হয়ে যাবে পিঠেগুলো। তো 10 মিনিট পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো 10 মিনিট পরে তোমাদেরকে পিঠেগুলো দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকে গিয়েছে, কি সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর একেবারে পিঠেগুলো নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে। তো পিঠেগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো প্লেটের মধ্যে আমি খুব সুন্দর করে পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি। উপর থেকে একটু সেরা ছড়িয়ে দেব। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু পেস্তা বাদাম কুচি, তাহলে আরও বেশি সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। এই দেখুন সাজার পরে কত লোভনীয় লাগছে, কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে, কতটা অসাধারণ হয়েছে। আর হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা, এর থেকে সহজ কোনো পিঠেই হইতে পারে না। খুব কম সময়ের মধ্যে, এমনকি কম উপকরণ দিয়েই এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। আর একটা পিঠে কেটেও দেখাচ্ছি, কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে পিঠেটা, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, চালের গুঁড়ো আটা ঝামেলা ছাড়াই কত সুন্দর হয়েছে পিঠেটা। দেখুন সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায়, বাড়িতে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। নরম তুলতুলে আর একেবারে সব, মুখে দিলে পিঠেটা মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে।
তো বন্ধুরা, পিঠে খাওয়ার যদি ইচ্ছে করে হঠাৎ করে, তাহলে পরে সুজির এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর আজকে আমার সুজির পিঠেটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাবেন সবার আগে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।